আমরা একটা ফোল্ডার নিলাম, এক্সেল শিট নিলাম। দেখো এখানে আমরা নতুন একটা শিট নিই। হ্যাঁ, এই শিটটা নিই। শিটটা এটা আমরা কালকে প্রফিট টেবিল দেখব, এটা নিলাম। এখানে ডান বাটন ক্লিক করে আমরা এটা লিখে দিই। হ্যাঁ, রিনেমে আসবা, রিনেমে আসায় আইসে লেখবা ইনভয়েস, ইনভয়েস। হ্যাঁ, এই বাস, এই শিটটা হলো ইনভয়েস। হ্যাঁ, লিখে নিলাম। তুমি এখানে শিট আর একটা খুললা, এটা ডান বাটন ক্লিক করে রিনেমে আইসা দিতে পারো তুমি চাইলে। ঠিক আছে, আমরা ইনভয়েস শিটে আসলাম। এখন আমরা দেখো এরকমের সর্বপ্রথম কি করব, কোম্পানির নাম লেখার জন্য একটা জায়গা বানাবো। আমরা এই জায়গাটা টানলাম, অনুমান করি যতটুকু প্রয়োজন ততটুকু। আমি এইটুকু নিলাম, আমি এইটুকু নিলাম। হ্যাঁ, এই আমি এইটুকু নেওয়ার পরে আমি এই এখানে আসবো। এখানে আসার পরে দেখো মার্জিন সেন্টার দিলাম, তাহলে কি হইল, পরিষ্কার হয়ে গেল। আমরা এটাই নাম লিখে দিই, দেখো এটা আমরা করলাম। হ্যাঁ, কালার টালার আমরা পরে করব, আমরা তো জানি এইটা দিয়ে বড় করে লেখাটা। এখান থেকে তোমরা ফন্ট চেঞ্জ করতে পারবে, কালার আমরা পরে করি। দেখো এখানে আমরা এটাকে আমরা নিলাম, মার্জিন সেন্টার করলাম, এখানে লিখি ইনভয়েস, ইনভয়েস বাস। এটাকেও একটু যদি বড় করতে মন চায় বড় করতে পারি। এখন দেখো এই থেকে আমরা এখন কোম্পানির নাম লিখব। দেখো কোম্পানির নামের জন্য আমি ইচ্ছে মতো একটা বা দুইটা শাড়ি নিই, দুই তিনটে নিলাম। দেখো তিনটে নেওয়ার পরে আমরা মার্জিন সেন্টার আসার পরে আমরা এটা দিলাম। দেখো এটা দিলে কি হয়, শুধুমাত্র কলমটা কাইটে যায়, কলমটা কাইটে যায়। মনে করো কোম্পানির অ্যাড্রেস দিলাম মিরুখালি। হ্যাঁ, এটা দিলাম। হ্যাঁ, এরপর কোম্পানির মনে করো ফোন নাম্বার একটা দিলাম, দিলাম। হ্যাঁ, এরপরে আমরা কি করলাম, কোম্পানির ইমেল দিলাম, ইমেল। এরকম একটা। এখন এইটুকু সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যালাইন করে দিতে পারি। দেখো অ্যালাইন করে দিলাম। এখন আমরা এইটা, ওই যে কাস্টমারের নাম, ইনভয়েসটা কি আসলে, এর জন্য আমি আলাদা তিনটে নিই, এক দুই তিন, তিনটে দেখো নিলাম। নেয়ার পরে আমরা এখানে আসার পরে এটা করে দিলাম। হ্যাঁ, দেখো শুধু কলমটা কাটা গেছে। এখন আমরা নিচে মার্জিন দেব, তার জন্য দেখো এইটা মার্জিন, এখানে ক্লিক করলে অনেক রকমের মার্জিন আছে, তুমি নিচে দিতে মন চায় বা উপরে দাও। এই দেখো দিলাম, আবার এটা ক্লিক করে দিলাম, আবার এটা ক্লিক করে এখানে টাইনে দেখবে এই মার্জিনটা দিলাম। এখানে আমরা দিই বিল টু, বিল টু এটা লিখলাম। এরপর বিল টু কেটার যে কাস্টমার, এরপর মনে করো হইলো তার ঠিকানা। হ্যাঁ, ঠিকানা। হ্যাঁ, এরপর ফোন নাম্বার যদি লাগে আর একটা অপশন দিয়ে দেবা। এইটাকে আমরা অ্যালাইন করে দিই। এই আমাদের এতটুকু গেল। এখন এখানে আমরা ডেট আর ইনভয়েস নাম্বার সেইটা দিই।
তাহলে আমরা এই দুইটাকে নিই, দেখো এখানে এটাকে আমরা এটা করব না, আর এখানে আইসা অল বর্ডার দিয়ে দিই, তাইলে চাইরকুলে বর্ডার পাইলো। দেখো এটা আমরা দেব ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বার। আর একটা আমরা নিই, দেখো এই দুইটা নিলাম, এখানে আসার পরে আমরা এটা এখান থেকে অল বর্ডার দিয়ে দিই, এটা হলো ডেট, ডেট। এখন এই দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দাও, অ্যালাইন মাইনে মাঝ বরাবর করে দিলাম। হ্যাঁ, ইনভয়েস নাম্বার তুমি দিয়ে দেবা, ঠিক আছে। আর ডেটের জন্য ওই যে সূত্র ফলাবা, সমান সমান টুডে, টুডে। এরপরে দেখো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, আবার কিছু না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, দেখছো আজকের ডেট উঠলো। বাস, এখন আমরা এইটুক নিই, আমরা প্রোডাক্টস নেব কয়টা, এই কয়টা ঘর নিই। আমাদের প্রোডাক্টস আছে মনে করো এক মনে করো পাঁচটা, আমরা পাঁচটা ঘর নিই। এইটুকু আমরা কি করব, মার্জিন সেন্টার করব। মার্জিন সেন্টার করার পরে দেখো এখন এটা সিরিয়াল নাম্বার, হ্যাঁ, এস এন সিরিয়াল নাম্বার। তারপরে এইখানে আমরা দেব প্রোডাক্টসের নাম, তাহলে এইটা সিলেক্ট করার পরে আমরা এটা দিয়ে দিলাম গুড, বা ডিসক্রিপশন বা গুডস, মালামাল যেটা দাও সমস্যা নেই, গুডস। তারপরে আমরা যাব কোথায়, প্রাইস, জি প্রাইস, 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 আচ্ছা প্রাইস, হ্যাঁ। এরপরে এই যে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি কয়টা, কোয়ান্টিটি দিলাম। তারপরে টোটাল, এখানে একটা ঘর বেশি নেওয়া হয়েছে, আচ্ছা আমরা কোয়ান্টিটির ঘরটা এতটুকু বানাই দিই, বড় বানাই দিই। তাহলে এখানে আসার পরে আমরা এটা দিলাম, দেখো। আর এখানে আসার পরে আমরা কি দিলাম, এটা দিলাম, হ্যাঁ। এটা হইবে টোটাল, টোটাল। এখন আমরা কি করব, এখানে নিচে কিছু অপশন আছে, সেই অপশনগুলো বোঝার চেষ্টা করবো আগে। এক দুই তিন চার, আমরা চারটা ঘর নেব, এক দুই তিন চার। এখানে নেওয়ার পরে আমরা অল বর্ডার দিই, দেখো। তাইলে এইটাকে আমরা দিলাম, এখন দেখো তাইলে প্রথম হলে আমাদের এটা হবে টোটাল, তাইলে আমরা এটাকে মার্জিন সেন্টার করি, আর এটাও মার্জিন সেন্টার করি। একটা ইনভয়েস বিক্রিও করা যায় খুব। এখন এটা হবে টোটাল, আর এটা হবে কি ট্যাক্স, না ট্যাক্স, ট্যাক্স, ট্যাক্স সরকার কত পার্সেন্ট নেবে, মনে করো 2% বা 3% যা দাও, 3% আমরা এখানে উল্লেখ করে দিলাম, 3%। আর কোম্পানির ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত দেবে, ডিসকাউন্ট মনে করো 10%, হ্যাঁ 10% উল্লেখ করে দিলাম। আর এখানে হইলে গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল, আচ্ছা গ্র্যান্ড টোটাল। এখন আমরা সূত্র ফেলাবো, হ্যাঁ। আমাদের ইনভয়েসটা কতটুকু জুইরা, এতটুকু জুইরা। এই আমরা আমরা এখান থেকে আবার বাহিরের একটা মার্জিন নিয়ে নিই। এই দেখো গোল, এই মার্জিনটা নিলাম, হালকা এখানে একটু কালার দিয়ে দিই, এই কালারটা দেব। এখন দেখো এখানে আমাদের একটা ঘর যদি বাড়াচ্ছে, এইটা ক্লিক করার পরে ডান বাটন ক্লিক করবা,
ইনসার্ট দেবা, তাইলে দেখো এই যে একটা নামে গেল, দেখছো? আবার যদি এই ঘরটারে তুমি একটা করে কাইটে দিতে চাও, ডিলিট দেবা, দেখো ক্লিয়ার। তাহলে কেমনে কলম বা রো বাড়ায় কিভাবে, ইনসার্ট দেবা, ঠিক আছে? আচ্ছা, আমরা ইনভয়েসটা তাহলে একটু ছোট করি, আর একটু ছোট করি। এখন আমরা একটু সিলেক্ট করার পরে একটু অ্যালাইন করে দিই মাঝ বরাবর, ভালো সিনাবে। আমরা কালার, আচ্ছা কালারটা একটু পরে করি আমরা। এখন আমরা সূত্র ফেলাবো, আমাদের প্রোডাক্টস কয়টার দাম কি, প্রোডাক্টস কয়টা কি সেইটা আগে আমরা জানবো। প্রোডাক্টস মনে করো বুক, পিসি, দাম কত কও? 8,000 টাকা, হ্যাঁ সাপোজ মনে করো, হ্যাঁ। এরপর হইলে র্যাম, র্যামের দাম কত? 800 টাকা মনে করো, হ্যাঁ, বা 1200 টাকা দিয়ে দিই, 1300 টাকা দিয়ে দিই। এরপরে কি আছে? মাউস কত? 600 টাকা। এরপর কি দিই আর একটা, কি আছে? রম, 3000 টাকা। এই মনে করো 4টা প্রোডাক্টস। আরও যদি তুমি প্রোডাক্টস নাও নিবা, এই প্রোডাক্টস কয়টা তোমার এখানে থাকবে, প্রোডাক্টস কয়টা সহায়তা থাকবে না। আচ্ছা, আমরা এখানে সিরিয়াল নাম্বারটা আমরা এটা বুঝছি, এটাকে আমরা একটু কালার করে দিই। কালার অপশনে দেখো, এখানে সুন্দর সুন্দর কালার পাবা। মোর কালারে গেলে আরও কালার পাবা। এখানে স্ট্যান্ডার্ড কালার আছে, দিয়ে দিলা ওকে। আবার এখানে আইসা এই এই মোর কালারে আসবা, মোর কালারে আসার পরে কাস্টম কালারে তুমি এখানে কালার মিশ্রণ করে বানাতে পারবা, হ্যাঁ, কালার মিশ্রণ করে বানাবা। এই তাইলে আবার এখানে আইসা কালার কী রকমের করে, এই যে এখান থেকে সুন্দর সুন্দর কালার নিতে পারো, নিলাম। আর না হলে তুমি কালার ওখান থেকেও আনতে পারো, এই নিলাম। দেখো, আমি চাইলে এটাও একটু কালার করতে পারি, সুন্দর কালার আনতে পারো, বা মোর কালার আইসা স্ট্যান্ডার্ড কালার থেকেও সুন্দর কালার করতে পারো। আমরা যদি ফন্ট কালারটা করি, এখানে ফন্ট কালারও এভাবে মোর কালার আইসা অনেক সুন্দর সুন্দর কালার পাবো। আমরা একটা সাদা কালার দিই, বাস, দেখো এখন এটাও কালার করতে পারবো, ঠিক আছে? এটা চাইলে তুমি যত সুন্দর, সুন্দর তো আসলে সুন্দর তো নিজে করতে করতে বুঝবো, সুন্দর তো আমি বইলে সুন্দর করতে না, নিজের সৌন্দর্য তো নিজেই তোমরা বুঝো, নিজের সৌন্দর্য তো নিজেই বুঝো, কোনটায় সুন্দর হয় কোনটায় কালো হয় কসমেটিক্স। এই বাস, এরকমের কইরে নেবা। এখন আমরা সূত্রটা পুরো দেখাই, আমি ইনভয়েসটা দেখবো কার কত সুন্দর হয় সেইটা। তাইলে আমি যেভাবে করলে সুন্দর হবে ওইভাবে করবা। যদি এরকমেরও এখান থেকেও এই কালার দেওয়া লাগে, এই দিবা, যে রকমের সুন্দর হয়। আচ্ছা, আমরা এখন সূত্র প্রয়োগ করবো। এখানে তো সিরিয়াল নাম্বার হবে, সিরিয়াল নাম্বার তো আমরা এখানে বসাবো, তাই না? টু। আচ্ছা, যখন কাস্টমার আসলে তার আমাদের এইরকম একটা কম্পিউটার ইনভয়েস থাকবে, আমরা তার নামটা শুধু লিখলাম, আর এটা সাজানো থাকবে, আগে সাজাইনি তারপর দেখাই। আগে আমরা এখানে পণ্য কয়টা কিভাবে বসাবো, এটা এই প্রথম ঘরটায় ক্লিক করবা। ক্লিক করার পরে আমরা কোথায় যাব? ক্লিক করার পরে আমরা সূত্রতে যাব, ডাটায় যাব। দেখো, ডাটা, ডাটা, ডাটা থেকে আমরা কোথায় আসবো? ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনে আসার পরে আমরা এখানে আইসা আমরা লিস্ট দেব। লিস্টে সোর্সে ক্লিক করে আমার প্রোডাক্টসের নাম কয়টা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ওকে দিয়ে দিলাম, ক্লিয়ার। এখন ওকে দেওয়ার পরে আমরা এটাকে ফিল হ্যান্ডলিং দিলাম, সব কয়টা দেওয়া হয়েছে দেখো। এই ক্লিক করো, তোমার প্রোডাক্টসের নাম দেখো, এটা ক্লিক করো,
এই তোমার যে প্রোডাক্টসের নামটা নেবা, যেটা কাস্টমার চাইবে যে কি প্রোডাক্টস নেবা, তাইলে পিসি নেব। এই পিসি আসছে। এখন পিসি আসলেই তার রেট আসবে। রেটটা ক্লিক করার জন্য, রেটটা সূত্র ফলানোর জন্য দেখো আমরা কি সূত্র দিব, সমান 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 কি দেব, ভ্যালু কাপ, ভ্যালু বিজে লিখলাম, দেখো ভ্যালু কাপ আসছে, ডাবল ক্লিক করবা, ভ্যালু কাপ, ভ্যালু কাপের পরে বলছে কি লুক আপ ভ্যালু, লুক আপ ভ্যালু, এখানে যে ভ্যালুটা লুকানো আছে এটা ক্লিক করবা, তারপর কমা দেবা, তারপরে আসবে টেবিল এরার। টেবিল এরারটা কি, এই প্রোডাক্টস এবং প্রাইস দুইটা, কমা দেবা, তারপরে আছে কি কলম ইন্ডেক্স নাম্বার, কলম ইন্ডেক্স নাম্বার এই প্রোডাক্টসের এইটা এক কলম আর এইটা দুই, তাহলে সবসময় 2 দেবা, কমা, আর সূত্রের একটা জিরো আছে, সবসময় 0 দেবা, এরপর ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এই প্রাইস যেই আসছে, প্রাইসের এটা এসে গেছে, দেখো ওই দেখো ওই রেট চেঞ্জ হয়ে গেছে। আমরা এটাকে ফিল হ্যান্ডলিং কইরা কয়টা করে দিয়ে দিই। দেখো এই এখানে প্রোডাক্টসের নাম নাই, তার জন্য না উঠছে, নাটা যেন না আসে তার জন্য আমি যখন এটা নিলাম, দেখো উপরে এই সূত্রটা আসছে, এই সূত্রটার সামনে আমরা ইফিরার দিয়ে দেবো, মানে একটু প্রলেপ দিয়ে দেবো, ইফিরার দিলাম, আর এই লাস্টে আইসা কমা দেবা, দুইটা ইনভাইটেড কমা দেবা, ব্র্যাকেট ক্লোজ করবা, কমা দেবা, এরপর দুইটা ইনভাইটেড কমা দেবা, ব্র্যাকেট ক্লোজ করবা, এন্টার। তাইলে এইটা আমরা এখন ফিল হ্যান্ডলিং করে দিই, তাইলে দেখো একদম ফ্রেশ, কোয়ান্টিটিটা নাই। এখন টোটালটা কি হবে, টোটালটা দেখো, টোটালটা হবে সূত্র প্রাইস গুণ গুণ কোয়ান্টিটি, কোয়ান্টিটি, হ্যাঁ, তাইলে আমরা এন্টার দিলাম, তাইলে এটা আমরা এই পর্যন্ত দিয়ে দিই, হ্যাঁ। এই ভ্যালুটা যেহেতু এখানে উল্লেখ নাই, তার জন্য ভ্যালু হচ্ছে, আমরা ভ্যালুটা যার না ওঠে তার জন্য আমাদের আবার এটা এই সূত্রটা যাইতে হইবে, যাওয়ার পরে ইফ ইরার বসাইতে হইবে, ইফ ইরার, এই দেখো ইফ ইরার আসছে, আর লাস্টে যাই যা থাকুক, লাস্টে যাই কমা দেবা, দুইটা ইনভাইটেড কমা দেবা, ব্র্যাকেট ক্লোজ দেবা, এন্টার দেবা, শেষ। তাইলে আমরা এটাকে এই সরি দিয়ে দিলাম, হ্যাঁ, দেখো নাই। এখন টোটালে আমরা আসি, টোটাল টোটাল আমরা আসি, আচ্ছা টোটালটা কি হবে, সমান সমান দাও, সমান সমান দেওয়ার পরে এস ইউ এম ছাম, ব্র্যাকেট ব্র্যাকেট, এরপর হইলে এইটুক সিলেক্ট করে এই নামাই, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, ভয় পাই না আবার। এরপরে আমরা গেল, এরপর আমরা ডিসকাউন্টটা কী রকমের হয়, সমান সমান, ডিসকাউন্ট বোঝার চেষ্টা করবে আসলে, টোটাল থেকে ট্যাক্স, ট্যাক্স সরকার কি নেবে, সমান সমান দিলাম, টোটাল সিলেক্ট করলাম, গুণ ট্যাক্স কয় পার্সেন্ট, 3%, এন্টার। দেখো ডিসকাউন্ট বাড়ি করে কেমনে, সমান সমান টোটালের উপর থেকেই তো ডিসকাউন্ট দেয়, টোটাল গুণ গুণ কত পার্সেন্ট, 10%, 10%, এন্টার। হয় না, দেখছো একটু হয় না, একটু ভুলের কারণে, কি জানে কোনটা, সমান সমান দেখো টোটাল গুণ গুণ 10%, এই দেখো গ্র্যান্ড টোটাল হয় কি রকমের, সমান সমান দাও, দেখো টোটাল, টোটাল থেকে ডিসকাউন্ট, না ডিসকাউন্ট তোমার যোগ হবে, কারণ এই ট্যাক্সটা তো দোকানদারে গুনবে, দোকানদারের টাকা থেকে নিয়ে যাবে এই ট্যাক্স, এরপরে মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট তো তোমার দিয়ে দেবে না, মাইনাস, এন্টার। এখন আমরা আসি, দেখো তাইলে আমরা এই প্রোডাক্ট কয়ডারে কী করব, এইটা সিলেক্ট করবা, এই রংটা সাদা রং মারিয়ে দেবা, প্রোডাক্ট কয়টা আর চিনেইবে না, কিন্তু প্রোডাক্ট কয়টা কিন্তু এই এই দেখছো, কিন্তু এই কয়টা তুমি কাইটে দিতে পারবে না, এটা সোর্স ফাইল,
এখান থেকে তাইলে আসবে না। এখন আমরা আসি, কি নাম তোমার? নাম মনে করো হইলো বিল্টু, নাম একটা রানা, ইনভয়েস ডেট দিলাম, তারিখ দিলাম। এখন তুমি কি কি নেবা? কি নিলা? পিসি নিবা, হ্যাঁ, বা তুমি কি র্যাম নিলা, যেটা নাও তুমি নিলা, পিসি বা র্যাম যা নাও, এখানে যেটা উঠবে সেটা উঠবে। কয়টা নেবা? মনে করো 5টা নিলা। 5টা দেখো, বাইরে ক্লিক করি, 5টার দাম 6,500 টাকা, টোটাল 6,500 টাকা। হ্যাঁ, তোমার 6,500 টাকা থেকে সরকার ট্যাক্স নেবে 195 টাকা, ডিসকাউন্ট তোমার ডিসকাউন্ট দেবে 650 টাকা কোম্পানি। হ্যাঁ, তারপরে তুমি কোম্পানিরে মাইনে পে করবা 6,045 টাকা। ক্লিয়ার? আমি আর একটা প্রোডাক্টস নিই। এই আমরা এখান থেকে রম নিলাম। হ্যাঁ, রম একটা প্রোডাক্টস নিলাম, এটার দাম কত? 3,000 টাকা। তুমি কয়টা নেবা? আমি মনে করো 10টা নিলাম। তাহলে দেখো 10টার টোটাল দাম হয় কত, তার ডিসকাউন্ট যে আসে কত, টোটাল দাম হয় দেখো 30,000 টাকা। 30,000 টাকা, সে 30,000 টাকা থেকে সরকার 3% ট্যাক্স নেবে 1,095 টাকা। তোমার 10% ডিসকাউন্ট দিল কত? 3750 টাকা। টোটাল তুমি পে করবা 33,945 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো? তাইলে আমার হাতে কিছু ইনভয়েসগুলো লেখা লাগবে না, সব এখানে আছে। আমি যে প্রোডাক্টসটা নিই সেই প্রোডাক্টসটার রেট উঠবে এখানে। রেট ওঠার পরে তো সে কয়টা নেবে সেই কয়টা এখানে দিলেই সব হিসেব নিকেশ হয়ে ওখানে বের হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? ঠিক আছে, আমি এটা স্ক্রিনশট কীভাবে দেখো, স্টার্ট বাটনে যাবা, স্ক্রিনশট দিয়ে আমি এই রকমের পাঠাই দেবা। এখানে সার্চ বাটনে, এই সার্চ বারে লিখবা স্ক্রিনশট। হ্যাঁ, এই দেখো সিজারের একটা টুলস আছে, এই টুলসটা নেবা। মোবাইল স্ক্রিনশট আর কম্পিউটার স্ক্রিনশট এক না। হ্যাঁ, এই টুলসটা নেবা। দেখো এই যে নিলাম, এই আইকনটা একটা এর মতো আসলো, দাঁড়াও, এই এই দেখো। তাহলে আমরা এখান থেকে এই নিউ নিলাম। দেখো আমি কতটুকু স্ক্রিনশট নেব, এতটুকু। দেখো, এখন আমরা এটায় যাব, এটায় যাওয়ার পরে আমরা সেভ করব, সেভ করব ডেস্কটপ। এখন আবার দেখো, আবার দেখো আমরা এখানে স্টার্ট বাটনে যাই, স্টার্ট বাটনে যাওয়ার পরে এখানে লিখি স্ক্রিনশট, এইটা নিলাম। নেওয়ার পরে এই নিউতে আসবা, নিউতে আসার পরে ঠিক এইভাবে কাজ করে স্ক্রিনশট দিয়ে গ্রুপে সাইডে দেবা। এই নিলাম, নেওয়ার পরে এখানে আসবা, এখান থেকে তুমি ডেস্কটপে রাখবা, ডেস্কটপে, বাস আমরা সেভ দিলাম। তাইলে আমাদের স্ক্রিনশটটা আমি দেখাই দিলাম এই টিউটোরিয়ালে। হ্যাঁ, আমরা এস দিয়ে দিই, বাস। এখন তোমরা দেখো এই স্ক্রিনশটের দিকটা, আমরা ভিডিওটা